আসসালামু আলাইকুম। আজকে দুপুরে কী খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি প্লেটে নিয়ে নিলাম ভাত, তারপর মাছ ভাজি, সিম ভাজি, মিষ্টি কুমড়া ভাজি। তো এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল মানে যে কোনো ভাজি টাইপের জিনিস আমার একটু বেশিই পছন্দ, তার জন্য বললাম। তারপর আমি নিয়ে নিলাম পাতে ঝিঙা দিয়ে চিংড়ি মাছ, আলু দিয়ে পাতলা একটা ঝোল, সেটা আমি নিয়ে নিলাম। তো এটাও আমি আস্তে আস্তে খেয়ে নিলাম। তো এটা কিন্তু দারুণ মজা হয়েছিল। মায়ের হাতের সব রান্নাগুলোই খুবই মজা হয়। সবার মায়ের হাতের রান্নাই সবার কাছে বেস্ট, সে যেমনই হোক না কেন। তো যাই হোক, এটা খাওয়ার পর আমি এবার নিয়ে নিব ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে আর ডালের বড়ি দিয়ে ঝোল করেছিলাম সেটা। তো এটা খেতেও অসাধারণ মজা হয়েছিল। তো এটাও আমি খেয়ে নিলাম। তো এটা খাওয়া শেষ হয়ে গেলে এরপর আমি নিয়ে নিব দেশি মুরগি আলু দিয়ে ভুনা করেছিল আম্মু। তো এটাও খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আসলে মায়ের হাতের সব রান্না সবার কাছে প্রিয় হয়, তো বারবার মজার কথাটা বলছি বলে কেউ বিরক্ত হবেন না। তো এটাও আমি খেয়ে নিলাম। একটা আলু নিলাম, আলু ছাড়া আমার চলেই না, মাংসে আমার আলু লাগে। তো এই যে আমি আলু দিয়ে মেখে সুন্দর করে খেয়ে নিলাম। আমি কিন্তু অল্প ভাত নিয়েই সব আইটেমগুলো আমি অ্যাটেন্ড করেছি, কারণ আসলে অনেক কিছু দিয়ে খাবো, তো তার জন্য অল্প করে খেলাম। তো তার মধ্যে একটু ডালও নিয়ে নিয়েছিলাম মাংসের মধ্যে। এইবার আমি চলে এসেছি আমার লাস্ট মেনুতে। এটা পোলাও। আম্মু মানে যে কয়দিন গেস্ট আছে প্রতিদিনই পোলাও করেছিল, বাট আমি খাই না দই না হলে। তো আজকে আম্মু নিজের হাতে দই বানিয়েছিল। মানে কি বলবো, আলহামদুলিল্লাহ, দইটা যে এত মজার ছিল আর এত পারফেক্ট হয়েছিল, মনেই হচ্ছিল না যে আম্মু বাসায় বানিয়েছে দইটা। তো এটা আমি পোলাও দিয়ে খাই, অনেকে আছে পোলাও দিয়ে তরকারি দিয়ে খায়, কিন্তু আমি পোলাও দিয়ে তরকারি দিয়ে খেতে পারি না। আমি দই দিয়েই খাই মেখে। অনেকে বলে দই দিয়ে আবার কিভাবে খায় ভাত, কিন্তু আমি খাই। আসলে দই দিয়ে পোলাও দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। তো যাই হোক, আপনারা ইগনোর করতে পারেন, আমার ভালো লাগে। এক একজনের ভালো লাগা তো এক এক রকম, তাই না? তো এই ছিল আজকে আমার খাওয়া দাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।